অনেকে জিজ্ঞেস করে, কিছু ক্ষেত্রে টিটকারি করে, 5ই আগস্টের আগে হাদি কোথায় ছিল? পাঁচই আগস্টের আগে আসলে হাদি ছিল না। 5ই আগস্টের আগে আমার ভাই শরীফ ছিল। আমি আজকে কাঁদতে আসি নাই, অনেক কাঁদছি। 12 তারিখ থেকে 17 তারিখ অনেক কাঁদছি। আমার ছেলের বয়স এই মার্চে 10 হবে। বারোই ডিসেম্বর থেকে আমার ছেলে একটু বুঝে উঠতে পারতেছে না যে ওর বাবা কেন ক্ষণে ক্ষণে কাঁদে, হাউ মাউ করে কাঁদে, একা একা কাঁদে, কথা বলতে বলতে কাঁদে। আমি খুব একটা প্র্যাকটিসিং মানুষ না, আমি জানি এখানে অধিকাংশ মানুষ খুবই প্র্যাকটিসিং। আমি কখনোই প্র্যাকটিসিং ছিলাম না, এখনো নাই। আল্লাহ যদি কখনো আমার হেদায়েত দেয় সামনে, হয়তো আমি জানি না, কিন্তু এই মুহূর্ত পর্যন্ত আমি প্র্যাকটিসিং না। কিন্তু আমার ছেলেটা খুব প্র্যাকটিসিং। ও নামাজ পড়ে, কোরআন পড়ে, প্রতি রাতে ওর মার কাছে একটা করে সূরা মুখস্থ করতে চায়। ও 12 তারিখ থেকে ও যখন আমরা জড়ায় ধরতো, বাবা তুমি কাঁদতেছো কেন? আমি বলতাম তুমি তোমার চাচ্চুর জন্য খালি দোয়া করো। ও নামাজ পড়তো, নামাজ পড়ে এসে বলতো আমি হাদি চাচ্চুর জন্য দোয়া করছি। আমি ফ্লাইটে উঠছি 17 তারিখ, 17ই ডিসেম্বর। এই যে বললাম, যদিও আমি প্র্যাকটিসিং না, তারপরে যেহেতু মুসলমানের ছেলে বিশ্বাসটা আছে। আমি শুনছিলাম কোথাও যে মুসাফিরের দোয়া নাকি কবুল হয়। আমি সারা প্লেনে আল্লাহরে বলছি, আল্লাহ দমের ভিক্ষা দাও, আল্লাহ দমের ভিক্ষা দাও। তারপর ওভার দ্য টাইম, উইথ থেরাপি, উইথ ফিজিও, উইথ দ্য মেডিকেল সাপোর্ট, আমার ভাই আবার আগের মতো ফিরে আসবে ইনশাআল্লাহ। আমার ভাই বলছিল না, শুধু মগজটারে বাঁচায় রেখো খোদা, তাহলে হয়তো দাস হয়ে যাব। আমি প্লেনে বলতাম যে আল্লাহ, 18 কোটির মানুষের দেশ, 18টা মানুষ নাই যাদের দোয়া তোমার আরশে পৌঁছাবে। কিন্তু আমি পরে ভাবলাম, আল্লাহ এই পাপী বাংলাদেশে আমার ভাইটারই সবচেয়ে বেশি ভালোবাসতো। এই জন্য যা যা যায় গেছে আল্লাহ তাই কবুল করছে। আমি আজকে কাঁদতে আসি নাই, আল্লাহর কসম বিশ্বাস করে আমি আজকে কাঁদতে আসি নাই।